গরমের সময় কিন্তু আম মাখা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আজকে দুপুরে বাড়ির সবাই আম মাখা পিকনিক করব। আর সত্যি বলতে আম মাখা খেতে কিন্তু আমার দারুণ দারুণ লাগে। আজকে চলো কিভাবে আম মাখাটা করেছি, একটু ইউনিক এইভাবে একবার আম মাখা করে দেখো, খেতে অসাধারণ এবং সবাই মিলে কিন্তু খেতে খুব খুব মজা হবে এবং খুব খুব ভালো লাগবে। চলো, আমি একটা বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। আর আমটাকে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু গ্রামের মেয়ে তাই ছুরি দিয়ে আমি কাটতে পারবো না। তো চলো বটি দিয়ে কেটে নেওয়া যাক। দেখো দুপুরবেলা কিন্তু আমি বসে পড়েছি আম মাখা খাওয়ার জন্য। আমার সব ভাই বোনেরা আছে, তো ওরা বললো যে না দিদি, আমি ক্যামেরার সামনে আসবো না, তুমি আম মাখা করো, সবাই মিলে খাবো। যেমন কথা তেমন কাজ, সবাই মিলে বললো যে দিদি একটু ভিডিও করব, চলো আম মাখা খাবো। তো আমিও সেই লোভ সামলাতে পারলাম না, আমিও ঝটপট কিন্তু চলে এলাম আম মাখা করার জন্য। এখানে আমটাকে দেখো আমি ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু বটির সাহায্যে করে নিচ্ছে। আর আমটা এতটাই বড় ছিল বন্ধুরা যে আমি ধরতে পারছিলাম না, বারবার হাত থেকে কিন্তু পড়ে যাচ্ছিল। তো তবুও অনেক কষ্ট করে আম মাখা খাবো দুপুরবেলা, রৌদ্র কিন্তু খুব বেশি। তো ভাবলাম যে আম মাখা খেলে কিন্তু তবেই কিন্তু ব্যাপারটা কিন্তু জমে যাবে। তো চলো, আম কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাছ বরাবর কেটে নিচ্ছি, কারণ দেখো এটা মাছ আমের মধ্যে কেশ হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি সহজেই কিন্তু কাটতে পারছিলাম না। ভালোভাবে দেখো আমি চেষ্টা করার পরে কিন্তু কাটতে পেরেছি। আর এর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু দানা হয়ে গেছিলো। দেখো কত বড় আম, তবুও দেখো অনেকটাই বড় কিন্তু দানা হয়ে গেছিলো, কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো চলো, দানাটাকে এবার আমি কিন্তু ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর সত্যি বলতে এরকমভাবে যদি আম মাখা বা আম ভর্তার পিকনিক করো তাহলে কিন্তু বিশাল বিশাল মজা হয়। আর আমাদের বাড়িতে সবাই বোনরা ভাই বোনেরা যখন একসঙ্গে হই, আমরা কিন্তু এইভাবে আম মাখার পিকনিক করে খাই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমগুলোকে ভালোভাবে কিন্তু টুকরো টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পিস। আর একটা আমের সত্যি বলতে অনেকটাই হয়েছিল, কারণ একটা আম প্রায় 250 গ্রামের কাছাকাছি ছিল। তো সেই তুলনায় অনেকটা বেশি ছিল। তো আম মাখা কিন্তু আম আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আম মাখাটা বানাবো। তো দেখো কত বড় বড় পিস রেখেছি যাতে খেতে সুবিধা হয়। চলো এবার কড়াইতে দেখো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তেল দিয়ে ভালোভাবে কিন্তু দেখো আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে একবার ভর্তাটা করে দেখবে দারুণ লাগবে। এখানে শিলের মধ্যে লঙ্কা লবণ দিয়ে ভালোভাবে কিন্তু আমি বেটে নিচ্ছি। ভাই বারবারই বলছিল যাদের শরীর খারাপ তারাই আম মাখা খাও, শরীর ভালো হয়ে যাবে। তো সেদিন সত্যি খুবই মজা হয়েছিল আর খেতে কিন্তু সত্যি অসাধারণ। এইভাবে লঙ্কা আর লবণ বেটে নেবে, তার সাথে অল্প করে জিরে বাটা দেবে, দারুণ লাগবে খেতে। এইভাবে দেখো আমটা প্লেটের মধ্যে আমি কিন্তু একটু ডেকোরেশন করে নিচ্ছি। চলো ডেকোরেশন করে নেওয়া যাক। তো এবার ডেকোরেশন প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ওর ওপর দিয়েই কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়োটা। তো চলো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়েছে। কেমন লেগেছে খেতে অবশ্যই জানাবো। একটা খেয়ে দেখি কেমন লাগছে। ওয়াও, খেতে কিন্তু সত্যিই অসাধারণ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার